আব্বা আপনারা সবাই মিলে যদি এরকম করেন তাহলে এই সংসারটা এমনি ঠিকবো আমারে কন। আর আমি এই যে বিদেশে গেছি এত খাটাখাটনি করছি পয়সা রুজির জন্য, এই সংসারের জন্যই তো, তাহলে আমার লাভটা কি হইলো? তুমি এই কথা আমার শুনাইতেছো কেন তোফা? তোমার কি ধারণা তোমার সংসারের অশান্তির কারণ আমার মেয়ে? আমি সরাসরি কাউরে দায়ী করতেছি না, আমি আহনের পর থেকে কেউই তো শান্ত হইতেছে না। বলবো না তো, শান্ত না হওয়ার কারণ তো প্রথমত তুমি নিজে, আর দ্বিতীয়ত তুমি যে তোমার বই না তোমার মা। আমি দায়ী হইলাম। একটু চুপ করবা। আচ্ছা আমি কেমনে দায়ী হইলাম কন? যাইলাম বুঝো নাই, তোমারে কালকে রাত্রে কিন্তু এবারে টাচ দিছি, এই যে বিদেশ থেকে এতগুলো লাগে জানছো, সে লাগেজ তুমি আমার মেয়েরে বুঝাই দিছো, দাও না কেন? কি অহন মুখ লক হয়ে গেছে কেন? হ্যাঁ, আসল কথা এলে তো মুখটা বন্ধ হয়ে যায়। আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারতাছি না, সবাই আসো লাগেজ লইয়া। এই লাগেজ কি আমি বাইরের মানুষের লিগে আনছি না এই সংসারের মানুষের লিগে আনছি? কার লেগে আনছো তা তো কইবার পারুম না, আমার জন্য যে কিছু আনো এটা ভালো করেই জানি। আচ্ছা তুমি আর কত ফাউল কথা কইবা কও তো আমারে? হ্যাঁ, আমি তো ফাউলি কই, আর যত মধু মাখুর কথা তোমার মায়ের আর বোনের মুখ দিয়ে বাইর হয়। কথাটা না কই আর পারলাম না, মনে করছেন কোনো কথা কমু না, সব কিছুর মধ্যে আমাকে না রাখলে তোমার পেটের ভাত হজম হয় না।